বৃষ্টির জমা জলে নাজেহাল শিলচর মুক্তারাম রোডের বাসিন্দারা। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসী। সমস্যার সমাধানে তৎপরতা না হলে ভোটে জবাব দেওয়ার হুঁশিয়ারি। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডের ড্রেনেজ সমস্যার কারণে বছরের পর বছর ধরে বর্ষা এলেই তৈরি হচ্ছে চরম দুর্ভোগ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিগত কয়েক বছর ধরে বর্ষার মরশুমে রাস্তায় হাঁটু জল জমে যাচ্ছে, এমনকি বেশ কয়েকটি ঘরের ভেতরেও ঢুকে পড়ছে নোংরা জল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্কুল পড়ুয়া শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না এবং এলাকাবাসী প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতেই পারছেন না। আজ এলাকার পুরুষ মহিলারা একজোট হয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। তারা জানান, জমা জলের নিচে ভাঙা কালভার্টের গর্তে পড়ে ইতিমধ্যেই একজন আহত হয়েছেন, অথচ এত বড় সমস্যার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। ক্ষুব্ধ স্থানীয়রা আরও জানান, তারা বিগত সময়ে বিজেপিকে সমর্থন দিয়ে ভোট দিয়েছেন, কিন্তু আজ এই দুর্দিনের সময় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পাশে পাচ্ছেন না। এই অবহেলার বিরুদ্ধে তারা কড়া বার্তা দিয়ে বলেন, যদি দ্রুত এই জলাবদ্ধতার সমস্যার সমাধান না হয় তবে আগামী কর্পোরেশন নির্বাচনে এর উপযুক্ত জবাব তারা ভোটের মাধ্যমে দেবেন। বিভাগীয় কর্তৃপক্ষ ও স্থানীয় বিধায়কের কাছে তাদের আবেদন, অবিলম্বে মুক্তারাম রোডের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, না হলে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে আর তার প্রতিফলন দেখা যাবে ভোটের বাক্সে। আসাম প্রাইম নিউজ 24/7 শ্রীবাস দাসের প্রতিবেদন। আজ সবাই একটা জিনিস নিয়ে অবগত রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শহরে যেটা সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু, সেটা হলো যেটা বৃষ্টি 2-3 ঘন্টা দেওয়ার পরেই দেখা যায় গলিয়ে গলিয়ে এবং রাস্তায় রাস্তায় একটা জলের সমস্যা হয়, একটা মিনি ফ্লাড সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আজ এই গল্লি, আমাদের এই শিলচর শহরের বুকের মিডিলে অবস্থিত এই গল্লি হলো কনকপুর মুক্তারাম রোড, যেখানে এখানে হলো 70 থেকে 80% হলো বিজেপি সাপোর্টার্স। ঠিক আছে, আজ আমরা দেখতে পাই প্রত্যেক দিন রাত্রে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে লাইভ করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখান, কিন্তু এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গল্লিতে, যেখানে বিজেপি সাপোর্টার্স, এখানে আমাদের আর গরম দিনে নদীর পাশে যেতে হয় না, আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি। অনেক একটা ভালো ডেভেলপমেন্ট করেছে, তার জন্য আমি মাননীয় বিধায়ককে একটা ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে গল্লিটাতে এই যে সিচুয়েশনটা, এটা আজ এবার প্রথম হয়নি, প্রত্যেক বছরই সেম সমস্যার সম্মুখীন এই এরিয়ার জনগণকে হতে হয়। ঘর থেকে বেরোতে পারে না মা বোনেরা, তারপরে কেউ অসুস্থ হলে ঘর থেকে বেরোতে পারে না, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানের এই এরিয়ার যিনি প্রাক্তন কমিশনার ছিলেন, উনিও একজন বিজেপিরই কমিশনার ছিলেন। ওরা ভোটের আগে এসে এই এরিয়ার যারা জনগণ আছে ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং জিতার পরে এই এরিয়াতে ওনাকে আর একবারও দেখা যায়। তো আজ এবং এই এরিয়ার যারা জনগণ আছেন অনেকবার এমএলএ সাহেবকে বলেছেন, কমিশনার সাহেবকেও বলেছেন, কিন্তু কেউ কোনো এটা রেসপন্স দিইনি। ভোটের আগেই যা করার করেছেন, ভোটের পরে ওরা নেই। আজ এখানে একটা অনেক বড় এটা বার্নিং ইস্যু, ঘরে ঘরে জল, রাস্তায় জল, 12 মাসের মধ্যে 6 মাসে এই গল্লিতে জল থাকে। তো আজ আমি মিডিয়ার থ্রুতে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি আগামী কিছু দিনের মধ্যে এই জমা জলের সমস্যাটা সমাধান হয় না, তাহলে এই অঞ্চলের যারা জনগণ আছেন ওরা তীব্র থেকে তীব্র আন্দোলনে নামবেন এবং তার সঙ্গে যেটা আগামী 2 মাসের মধ্যে পৌরসভা নির্বাচন হতে চলেছে এবং 2026-এ যেটা বিধানসভা ইলেকশন হতে চলেছে, সেটাতে এই এরিয়ার জনগণ একদম স্পষ্ট জবাব দেবেন ওদেরকে। এটা নিয়ে আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। এটার নাম হলো মুক্তারাম রোড, কনকপুর পাটু, যেটা শিলচর শহরের একদম বুকে অবস্থিত। জনগণ আছেন অনেক শান্তিপ্রিয় মানুষ, কেউ কোনো অশান্তি চায় না, সবাই শান্তিতে বাস করতে চায়। কিন্তু এই একটা যে সমস্যা, এই একটা সমস্যার কারণে প্রত্যেক বছরই সবাইকে ভুগতে হচ্ছে। তার কারণে আজ এই এরিয়ার মা বোনেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছেন ফার্স্ট্রেটেড হয়ে, অনেক বছর থেকে চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এর জন্যই আজকে সবাই বেরিয়ে এসেছেন এবং এটার দাবি জানাচ্ছে যাতে অতি শীঘ্র যাতে এই অসুবিধাটার সমাধান হয়। সমস্যা তো সব সময় থাকে, শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশন থাকে, ঘরের দিকে জল ঢুকে। তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে রাখতে হয়, আমাদের যাওয়া আসাও বন্ধ। আর এই সমস্যা প্রতি বছর আজকে 6-7 বছর থেকে চলে আসছে, কোনো উন্নতির কোনো সম্মুখীনই হওয়া হচ্ছে না। আমরা ভোটও দেই, আমাদের পুরো ভোট বিজেপিতে যায়, কিন্তু আমাদের এই সমস্যা, আমরা কিছু বলতে চাই না। আমরা যাবো দীপায়ন স্যারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোনো একটা স্টেপ নিন। শিলচর টাউনে কোনো দিকেই জল নাই, একমাত্র মুক্তারাম গল্লিতেই জল।
এত কষ্ট, এত জলের মধ্যে দিয়ে ঘরের ভিতরে পর্যন্ত জল। তো এখন কিরকম করে এরকম এটা সলিউশন করা যায়, যদি পারেন স্যার একটা এটার ব্যবস্থা যেন নেওয়া হয়, স্যারকে আমরা অনুরোধ করছি। দুদিন পরে পরে বৃষ্টি দেয় ঘরে জল, বৃষ্টি দেয় ঘরে জল, এটা মাস্টার ড্রেন না হওয়া পর্যন্ত তো এটা আমাদের সলিউশন হবে না। এই জন্য এটা স্যারকে অনুরোধ করছি যাতে এটা করা হয় কাজটা।